মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার প্রতি শ্রদ্ধা রেখে কিছু কথা বলতে চাই। এই যে বিদ্যুৎ বিল বাড়িয়েছেন, সমস্যা নাই, আরো বাড়ান। হ্যাঁ, আরো বাড়ান, কোনো দুঃখ নাই। কিন্তু এই যে 1000 টাকা যদি বিদ্যুতে ঢুকায়, 700 টাকা 600 টাকা থাকে, 300-400 টাকা থাকে না। এটা কিসে কেড়ে নেয়? সারা মাসে তো 300-400 টাকার বিদ্যুৎ পুরাইতেও পারি না, তাহলে 1000 টাকা ঢুকাইলে যদি 300-400 টাকা করে কেটে নেয়, তাহলে এটা কিসের জন্য নেয়? এটা কিসের ডিমান্ড চার্জ, কিসের মিটার চার্জ? সাধারণ মানুষ আর কত ভুক্তভোগী হবে বলেন? এর কি কোনো সাধারণ মানুষের কি কোথাও জায়গা নাই? দুঃখ বলার জায়গা নাই? এই যে ছোটবেলার থেকে, জন্মের পর থেকে মিটার চার্জ দিয়ে আসতেছি, মিটারের ভাড়া দিয়ে আসতেছি, জানতে চাই এই মিটার চার্জ এই কবে পরিশোধ হবে? এই মিটার ভাড়া কবে পরিশোধ হবে? ডিমান্ড চার্জ কবে শেষ হবে? মিটার কি কিনে আনি না? কিনে আনার পরও যদি এই জন্মের পর থেকে মিটার চার্জ দিয়ে আসতে হয়, ডিমান্ড চার্জ দিয়ে আসতে হয়, তাহলে আর কতদিন দেওয়া লাগবে? এর থেকে ভালো একবারে মিটার কিনে আনার ই করুন, যে মানুষ যেন একবারে মিটার কিনে আনতে পারে, আর কোনোদিন যেন এই ভ্যাট নামক এই প্রতারণা, এই যে প্রতারণা সাধারণ মানুষের পথ না হয়। প্লিজ এর থেকে আমাদেরকে মুক্তি দিন। এই বড় সিন্ডিকেট বিদ্যুতের সারা জীবন মিটার চার্জ দিয়ে যেতে হচ্ছে কেন? মিটার কি আমরা কিনে আনি নাই? তো আমি একটা কথা বলবো আপনাকে, এই প্রতারণা বন্ধ করুন, আমাদেরকে একটু মুক্তি দিন। বিদ্যুৎ বিল প্রয়োজনে আরো বাড়ান, দেশের উন্নতির জন্য আরো বাড়ান, কিন্তু আমাদের প্লিজ মুক্তি দিন। এই সিন্ডিকেটটা ধরুন, এটার থেকে আমাদের সাধারণ মানুষকে মুক্তি দিন, প্লিজ মুক্তি দিন। এই ভিডিওটা যে ভাইরা দেখছেন, যে বোনেরা দেখছেন, যারা দেখছেন, এই ভিডিওটা লাইক কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন, এবং এই ভিডিওটা সর্বস্ব শেয়ার করে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ পর্যন্ত বা ভুক্ত অধিদপ্তর যারা আছে সবার কাছে এই ভিডিওটা ছড়িয়ে দিবেন। আমার একটাই অনুরোধ, আপনারা সবাই প্রতিবাদ করুন, আর যদি না পারেন এই ভিডিওটা শেয়ার করে দিন। সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করুন। দেশে আর কতদিন এইভাবে ভুক্তভোগী হবো আমরা? সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন, শেয়ার করে এই ভিডিওটা ছড়িয়ে দিবেন প্লিজ। আপনি না পারলে, আপনার হয়ে আমি কথা বলছি, আপনার ভাই মনে করে এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন, আর সবাই মতামত পোষণ করবেন। আমি কি ঠিক কথা বলেছি? আপনাদেরও কি একই মত? সবাইকে অসংখ্য ধন্যবাদ।